নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো নেটফ্লিক্সে যে নতুন সিরিজটি বেরিয়েছে কোটা ফ্যাক্টরি সিজন 3, সেটারই আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করব। তা নিচে ডেসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে চাইলে আমাকে ফলো করতে পারেন। আমি কিন্তু ছোটো ছোটো সিনেমা রিলেটেড আপডেট দিয়ে থাকি এবং স্ক্রিনে ফ্ল্যাশ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওই ইনস্টাগ্রাম আইডিতে আপনারা ফলো করতে পারেন। তা ফিরে আসি রিভিউতে। তা কেমন কী লাগলো এই সিরিজটি? তা দেখুন, যখন সিজন 1 সিরিজটি বেরিয়েছিল তখন কিন্তু সিজন 1 সিরিজটা আমার খুবই ভালো লেগেছিলো, বাট সিজন 2টা খুব একটা যে ভালো লেগেছে আমি বলতে পারবো না, মোটামুটি লেগেছিলো আমার সিজন 2টা। বাট সিজন 3টা কিন্তু আমার খুবই দুর্দান্ত লেগেছে এবং সিজন 1-এর সমানই কিন্তু সিজন 3টা হতে পেরেছে, সেটা অ্যাটলিস্ট আমার ভালো লেগেছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে এই টিভিএফ যেই জিনিসটা তৈরি করে সেটা হচ্ছে ইমোশনটাকে কিন্তু খুব সুন্দর করে তৈরি করতে পারে টিভিএফ। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যখন টিভিএফ শুরু করেছিল নিজেদের প্রথম জার্নিটা, যে তাদের ইউটিউব থেকেই তাদের মূলত সিরিজগুলো সপ্তাহে সপ্তাহে আসতো, সেইভাবেই তাদের জার্নিটা শুরু হয়। পরবর্তীকালে যেই ফ্র্যাঞ্চাইজিগুলো মেন হিট খেয়েছে, তারপর পরবর্তীকালে ওটিটির জন্য তারা কন্টেন্ট বানাতে শুরু করলো। আমি 2021 সালে যখন ফার্স্ট লকডাউন উঠেছিল তখনই আমি দেখেছিলাম সিজন 1টা কোটা ফ্যাক্টরি। তা তখন ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল ছিল, তারপর সিজন 2 এবং 3 নেটফ্লিক্সে আসলো, যেরকম পঞ্চায়েত এসে প্রাইমে, তারপর গুল্লাক কাজটা এসেছিলো সনি লিভে। তা গুল্লাক আমার পার্সোনালি দেখা নেই, আমি দেখার চেষ্টা করবো, দেখার চেষ্টাও করছি আমি গুল্লাকটা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তারা যে এই সুন্দর করে যে ইমোশনটাকে ফুটিয়ে তুলতে পারে, সেটা কিন্তু আমার দুর্দান্ত লাগে। তাই এখানটা গল্পটা নতুন করে কিছু বলার নেই, আপনারা প্রত্যেকেই জানেন যে আইআইটির জন্য সবাই প্রিপারেশান নিচ্ছে এবং তাদের জার্নিটাই এখানটায় তুলে ধরা হচ্ছে। তো দেখুন, এই যে এই সিরিজটা আমরা কিন্তু মূলত এই যে জিতু ভাইয়ার ক্যারেক্টারটা আছে এই সিরিজের মধ্যে, এবার জিতু ভাইয়ার ক্যারেক্টারটাকে আমরা কী হিসাবে দেখি? একটা আইডিয়াল পার্সন হিসাবে, মানে তাকে এমনভাবেই প্রেজেন্ট করা হয়েছে যে সে ভগবান সবার কাছে, কিন্তু দিনের শেষেও কিন্তু সে ভগবান নয়, সেও কিন্তু একজন মানুষ, তারও জীবনে কিছু কষ্ট দুঃখ আছে। তার জন্য কিন্তু তার যে ইমোশনের দিকটা সেটা কিন্তু পুরো ডেপথে গিয়ে এবার দেখানো হয়েছে। অন্যান্যবার সেরকম ডেপথে গিয়ে মানে জিতু ভাইয়ের ইমোশনটাকে দেখানো হয় না, বাট এবার কিন্তু ইন ডেপথে গিয়ে সেই জিনিসগুলো করে খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছে। এবং এই সিরিজটি মানে বিশেষ করে লাস্ট এপিসোডটা, 5টা এপিসোড আছে টোটালে, তার লাস্ট এপিসোডটা কিন্তু আমার দুর্দান্ত লাগে। মানে ওই যে ওই জায়গাটা এত সুন্দর করে জিনিসটাকে পে অফ করে না, দুর্দান্ত লাগে। আর তার থেকেও বড় কথা আমি এটা বলতে চাই যে এই যে এইখানটা সিজন 3 যেখানটায় শেষ হয়েছে, আমি চাইবো যে সিজন 4টা যেন মানে আর না আসে, তাহলে কিন্তু জিনিসটা কোথাও না কোথাও কি বাড়তি বলে মনে হবে, কারণ যেখানটায় শেষ হয়েছে সেই জায়গাটা কিন্তু ভালো লাগছে। তা তারা এবার প্রিপারেশান নিচ্ছে, তাদের যে টানাপোড়েনগুলো আমরা দেখতে পাচ্ছি এই সিরিজের মধ্যে। একটা জায়গা এমন আছে যে যখন উদয় মদ খেয়ে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে পড়ে থাকবে, তখন তার বাবা মা যখন আসবে কোটাতে, এবার কোটাতে আসার পরে তার বাবা মা পুরোপুরি দোষ এখানকার স্যারেদের দেবে। এবার একটা জিনিস কি, সবসময় যে ছেলে মেয়ে কোন সঙ্গে মিশছে বা কিছু, সেটা বাবা মারও কিন্তু সবসময় দেখা সম্ভব হয় না। তারা জানেও না যে তার ছেলে খারাপ সঙ্গে মিশছে না ভালো সঙ্গে মিশছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে টিচার্সদেরও সেইভাবে দেয়, সবসময় তো সব বাচ্চাদের দিকে তো ধ্যান দেওয়া উচিত না, কিন্তু যেটা জিতু ভাইয়া তবুও স্টুডেন্টের দিকে, মানে স্টুডেন্টদের প্রবলেমটা নিজের প্রবলেম হিসাবে মনে করে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন বাবা মা যখন দোষ দিচ্ছে, তারপর যখন ওই তিলোত্তমার সঙ্গী ওই জায়গাটা এত সুন্দর করে উদয়ের মা বাবারা গিয়ে বোঝাবে, সেটা সত্যিই খুব ভালো লাগে ওই জায়গাটা। যে আমাদের জীবনে কি মা বাবা বলুক বা মা বাবার পরেই তো আমরা গুরুকে আমরা তার পাশে স্থান দিয়েছি, যে যারা আমাদেরকে শিক্ষা দেবে জীবনে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে মা বাবা বলুন বা শিক্ষা গুরু বলুন, যাই বলুন না কেন, তাদের কাজ হচ্ছে কি জীবনটায়, যে তারা একটা মার্গ দেখাবে, জীবনে একটা চলার দিশা দেখাবে, কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে তুমি কোনটা বেছে নেবে, খারাপটা না ভালোটা, এটা তোমার উপর। কারণ বাবা মাও কিন্তু সেটা হাজার বললেও সেটা কিন্তু কখনো আপনি যতক্ষণ না চাইবেন ততক্ষণ কিন্তু সেই জিনিসটা হবে না। এই যে এই জিনিসটা তিলোত্তমা সোমের মাধ্যমে, ওই যে ডায়লগের মাধ্যমে এত সুন্দর করে বুঝিয়েছে, ওই জায়গাটা আমার খুবই দুর্দান্ত লেগেছে। এবং তিলোত্তমা সোম মানে যেখানটায় আমরা দেখতে পাচ্ছি যে কোটা ফ্যাক্টরি কেন বলা হচ্ছে, যে কোটাটা অ্যাকচুয়ালি একটা টাইমে মন্দিরের মতন ছিল, যেখানটা স্টুডেন্টরা আসতো নিট পড়ার জন্য বা আইআইটি দেবে যারা,
তারা এখানটা পড়াশোনা করতে আসতো মূলত কোটাতে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এবার ওখানটা মাস প্রোডাকশন শুরু করা হলো। এবার ওখানটায় কী হলো যে প্রত্যেকটা ইনস্টিটিউট এক একটা ইনস্টিটিউটের সাথে কম্পিটিশান লড়তে শুরু করলো, কার ইনস্টিটিউটে কোন স্টুডেন্ট কত বেশি নাম্বার পেয়ে পাস করবে। এই যে একটা কমার্শিয়ালাইজড করে দিল ব্যাপারটাকে পুরোপুরিভাবে, যার ফলে কী হচ্ছে সেই মন্দিরটা কোথাও না কোথাও একটা ফ্যাক্টরিতে পরিণত হচ্ছে। সেটা তিলোত্তমা সোম তার বাবার সাথে যে কনভারসেশনটা আছে সেটা এত সুন্দর করে ওই জায়গাটা বুঝাবে, সেটা কিন্তু খুব ভালো লাগে। এবং তিলোত্তমা সোমের পারফরমেন্সও আমার এখানটা খুব ভালো লেগেছে। এখানটায় একটা সিন আছে বাইভাবের, ওই সিনটা আমার দুর্দান্ত লেগেছে, যখন ও মানে খুব ব্লাস্ট করবে একটা সিন আছে ক্লাসরুমের মধ্যে, এবং ওই সিনটা পুরো প্যান অ্যারাউন্ডভাবে ক্যামেরাটা ঘুরবে এবং ও একটানা সংলাপ বলবে, মানে ওখানটা কোনো কাটস নেই, মানে এত সুন্দর করে সেটা, মানে যেখানটা কাটস থাকে সেখানটা তাও বলতে সুবিধা, কারণ ক্যামেরার পিছন দিক দিয়ে অন্য একজন ডায়লগ বলে, সেটা অন্য আর একজন ক্যারেক্টার বলুন বা হিরো হিরোইন যাই বলুন না কেন, তারা সেটা রিপিট করে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এইখানটায় যখন ওয়ান টেকের সিকোয়েন্সটা চলছে এবং প্যান অ্যারাউন্ডভাবে ক্যামেরাটা ঘুরছে, তখন আপনার ওখানটা কোনো কাট দেওয়া যাবে না, পুরো আপনাকে সংলাপটা একটানা বলতে হবে। সেই জায়গায় কিন্তু বাইভাবের পারফরমেন্স আমার খুবই দুর্দান্ত লেগেছে। এবং বাদবাকি যারা হোলসাম যারা কাস্টে আছে তাদের কাস্ট আমার তাদের কাজও আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে মিনাকে আমার খুব পছন্দ, মিনা এবং উদয়ের ক্যারেক্টারটা আমার খুবই ভালো লাগে, এই দুটো ক্যারেক্টারকে। তা যেইভাবে যে সিরিজটা শেষ করা হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর করে, একটা খুব মানে একটা দুঃখদায়ক ব্যাপার আছে ঠিকই, কিন্তু কোথাও না কোথাও গিয়ে যে জীবনটা যে লড়তে হবে সেটাও কিন্তু সিরিজটা কোথাও না কোথাও গিয়ে শেখাচ্ছে, যে তুমি যেই জিনিসটা করছো সেই জিনিসটা কি সবসময় যে সাকসেসফুল হবে সেটা কিন্তু না, কারণ জীবনে যদি সবই হ্যাপি এন্ডিং হয় তাহলে যেগুলো স্যাড এন্ডিং আছে সেগুলো কোথায় যাবে। তাই জীবনে কিন্তু হ্যাপি এবং স্যাড এই দুটো কিন্তু নিয়েই কিন্তু আমাদের যে জীবনটা, সেটা লাস্ট এপিসোডে এত সুন্দর করে বোঝাবে না, আমার ওই সিনটা খুব দুর্দান্ত লেগেছে। এবং ওভারঅল মানে যেই লুক অ্যান্ড ফিলটা কোটাটাকে যেভাবে দেখাচ্ছে সেটা বলার কিছু নেই আলাদা করে, সেই জায়গাটা খুব সুন্দর লাগে। লাস্টে একটা অমিত ত্রিবেদী একটা গান আছে মেলার লুঙ্গা, ওই গানটা আমার দুর্দান্ত লাগে। একটা জিনিস কি যে দেখুন, আমি ইউটিউব করি, আমার ইউটিউব চ্যানেল আগে একটা ছিল তুহিনস রিভিউ নামে, তা ওই চ্যানেলটা চলেনি বলে, যার জন্য আমার তুহিন রিভিউলজি বলে আরেকটা চ্যানেলকে আমার ক্রিয়েট করে এই চ্যানেলে এখন ভিডিও করছি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমিও কোথাও না কোথাও স্ট্রাগল করছি যে হ্যাঁ, একটা আমি আজকে ফেল করছি, আমি ওই চ্যানেলটা ফেলিয়ার হয়েছে, আমি ওখান থেকে কিছু শিক্ষা নিয়েছি, এখানটা চালাচ্ছি, যদি এটাও ভবিষ্যতে না চলে আমি আরেকটা নতুন চ্যানেল খুলবো, সেইভাবে আমি এগাবো, যাতে আমি এই ফেল হতে হতে আমি কোথাও না কোথাও গিয়ে সাকসেসের মুখ দেখবো একদিন। তাই সেই জিনিসগুলো খুব সুন্দর করে দেখানো হয়েছে। ওভারঅল আমার সিরিজটা খুবই দুর্দান্ত লেগেছে। সিজন 2টা হয়ে গেছে কি মানে স্লো কুক করতে গিয়ে অনেক সময় হয় কি, স্লো কুক করতে গিয়ে তলার থেকে না খাবার লেগে যায়, মানে কড়াইতে যখন রান্না করবেন তখন কিন্তু স্লো কুকের সময়ও কিন্তু ঠিকঠাক করে নাড়াচাড়া না করলে তলার থেকে খাবার লেগে যায়। এবার সেটাই কিন্তু সেকেন্ড সিজনের জন্য হয়েছে যে স্লো কুক করেছে, বাট ওটাকে সেইভাবে নাড়ায়নি, ভেবেছে যে স্লো কুক করবো, নাড়াবো না, তাহলে জিনিসটা ভালো করে তৈরি হবে, বাট কী হয়েছে জিনিসটা তলার থেকে পোড়া লেগে গেছে, যার জন্য আমার সেকেন্ড সিজনটা মোটামুটি লাগে, বাট ফার্স্ট সিজন এবং থার্ড সিজনটা আমার খুবই ভালো লাগে। এবং থার্ড সিজনে একটা সিন আছে সেটা আমার দুর্দান্ত লেগেছে, যখন জিতু ভাইয়া গাড়িতে করে যাবে এবং বাইভাব অটোতে বসে থাকবে এবং তাদের দুইজন আই কন্ট্যাক্টটা হবে, ওই সিনটা কোথাও না কোথাও গিয়ে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের ওই সিনটার কথা মনে করা যাচ্ছে, যখন পল ওয়াকার চলে যাবে এবং ভিন ডিজেল তাকে গুড বাই জানাতে আসবে, তাদের ওই সি ইউ এগেইন গানটা ওখান থেকে হবে, তা ওই যে যাবে এবং লাস্টে ওদের দুজনের পাতটা আলাদা হবে, সেরকম সিন কিন্তু এখানটাও রাখা হয়েছে, সেই সিনটা কিন্তু কোথাও না কোথাও খুবই সুন্দর লেগেছে। তা ওভারঅল সিরিজটা আমার খুবই ভালো লেগেছে। আপনারা নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিরিজটি কেমন কী লেগেছে। আর যারা দেখেননি আমি বলবো 5 এপিসোডের সিরিজ, ওই 40 থেকে 50 মিনিটের মধ্যে লাস্ট এপিসোডটা যেটা 5 নম্বর এপিসোড, সেটা 1 ঘন্টার একটা এপিসোড, বাট ওভারঅলে কিন্তু আমার ভালো লেগেছে। এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই সিরিজটি কেমন লেগেছে, কারণ আমার প্রত্যেকের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান তাহলে আরও বেশি ভালো লাগে, কারণ মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।